আচ্ছা, গুড ইভিনিং স্টুডেন্টস। আমরা আজকে দেখব সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের তৃতীয় ক্লাস। এর আগে আমরা দুটো ক্লাস করে নিয়েছি। আমাদের সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমাদের ফর্মটা দেখতে এরকম হয়। লিনিয়ার অপারেটর d স্কয়ার প্লাস p1d প্লাস p2 ইনটু y, এখানে p1 p2 কনস্ট্যান্ট, আর q কিউ ইকুয়াল টু যখন জিরো থাকবে, এখানে যখন কিউ ইকুয়াল টু জিরো হবে তখন আমাদের জেনারেল সলিউশন ওয়াই ইকুয়াল টু সিএফ, অনলি সিএফ। বাট এখানে জিরো নেই, জিরো থাকলে এটা হতো, বাট এখানে কিউ কিউ মানে ফাংশন অফ এক্স, তখন আমাদের জেনারেল সলিউশন ওয়াই ইকুয়াল টু সিএফ প্লাস পি আই, ওয়াই ইকুয়াল টু সিএফ প্লাস পি আই। এই পোর্শনটা, এটার অ্যান্সারকে আমরা সিএফ বলছি, আর ডান দিকে যেটা থাকবে সেটার পোর্শনটাকে আমরা পিআই বলছি। দুটো যোগ করে আমাদের জেনারেল সলিউশন। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা দেখেছি কিউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম, অথবা অ্যালজেব্রিক পলিনোমিয়াল অফ এক্স থাকলে কি হবে আমরা দেখে নিয়েছি। আজকে আমরা দেখব কিউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স। কিউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স থাকলে কি হবে, এক্সাম্পল দিয়ে আমি একটা বুঝিয়ে দিচ্ছি, যার জন্য একটা অঙ্ক নিয়ে নিচ্ছি। d square plus 9 into y equal to 9 e to the power 3x। এটার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, এখানে a to the power 3x, a to the power ax, here a equal to 3। তাহলে এই 3x থাকলে আমরা কি করব, আর 9 টা কনস্ট্যান্ট, 9 দিয়ে কোনো অসুবিধা নেই, সেটা বাইরে চলে আসবে। আমরা দেখে নিচ্ছি সলিউশন। সলিউশন cf টা আমরা যেভাবে করেছি আগের দিন একইভাবে অক্সিলারি ইকুয়েশন বের করে নেব। অক্সিলারি ইকুয়েশন is m square plus 9 equal to 0, or m equals to m square equals to minus 9, therefore m equals to minus 9 root over minus 9, that means plus minus 3i। আচ্ছা, এটা 0 দিয়ে দাও, 0 0 plus minus 3i, therefore cf equal to, এটা complex conjugate number, therefore cf equal to e to the power 0x into a cos 3x plus b sin plus b sin 3x. Here m equal to 0 plus minus 3i, complex conjugate number, therefore cf equal to e to the power 0x 1 হয়ে যাবে এটা, তারপর a cos 3x plus b sin 3x cf। আচ্ছা, এটা আমরা জানি, এর আগে আমরা অনেকগুলো ক্লাসে করেছি। এবার আমরা দেখব পিআই। পিআই ইকুয়ালস টু, এটা মুছে দিলাম, পিআই 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 ইকুয়াল টু, অ্যাকচুয়ালি এখান থেকে আসে পিআই পিআই ইকুয়ালস টু, এই পোর্শনটাকে আমরা যদি নিচে নিয়ে চলে যাই, 9 e to the power 3x by d square plus 9। কি করে বের করব, ভেরি সিম্পল, জাস্ট পুট d equals to a, d equals to a for f of d 1 by 8 e to the power ax। যখন আমাদের এরকম থাকবে e to the power ax, d equal to a পুট করে দেব, বাট এখানে আমাদের a equal to 3, e to the power ax e to the power 3x, তাহলে a equal to 3, just put d equal to 3, d equal to 3। তাহলে কি 3 বসালে কত হবে, 3 এর স্কয়ার 9, 9 9 18, তাহলে equal to 9 e to the power 3x by 18, or half e to the power 3x। pi complete, pi equal to half e to the power 3x। therefore general solution is y equal to cf plus pi, or cf equal to a cos 3x plus b sin 3x plus pi plus
half e to the power 3x. Is answer. Where a, b are two arbitrary constants. এটা গেল একটা অঙ্ক। আমরা আরেকটা অঙ্ক দেখব, তাতে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট প্রবলেম। আর তোমাদের কোয়ারিজ গুলো একটু পরে নেব, অঙ্কগুলো দেখে নাও। নেক্সট প্রবলেম মিটিয়ে দিলাম। b square minus 2d plus 1, b square minus 2d plus 1y equals to 3 e to the power 5 by 2x. 3 into e to the power 5 by 2x. 3 into e to the power 5 by 2x. CF একই নিয়ম, auxiliary equation is here. Just d equal to m করে দাও, auxiliary equation হয়ে যাবে m square minus 2m plus 1 equals to 0. আমরা দেখতে পাচ্ছি এটা a minus b whole square ফর্মুলা পড়েছে, তাহলে আমরা লিখতে পারি m minus 1 whole square equals to 0 or m equals to 1, 1. Real and equal, therefore CF equals to a plus bx e to the power x. CF বের করার তিনটা রুল আমরা জানি, একটা হচ্ছে রিয়াল আনইকুয়াল, রিয়াল ইকুয়াল, আর একটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট। তিনটা নিয়ম আমরা CF বের করি। আর এবার PI, CF হয়ে গেল, PI টা আমরা দেখে নিচ্ছি একটু। PI now PI equals to 1 by d square minus twice d plus 1 into 3 e to the power 5 by 2x. 3 e to the power 5 by 2x. এইটাকে যখন আমরা a to the power ax এর সঙ্গে কম্পেয়ার করব, compare with e to the power ax, e to the power ax, e to the power 5 by 2x, e to the power ax, আর a equal to কত হচ্ছে, a equal to 5 by 2। তাহলে যেখানে d আছে আমরা কি করব, d equals to a পুট করব, মানে d equals to 5 by 2, যেখানে d আছে সেখানে 5 by 2। আমাদের কত হচ্ছে এটাকে উপরে লেখো, 3 e to the power 5 by 2x, আর নিচে d এর পরিবর্তে আমরা কত বসিয়ে দেব, 5 by 2x। আর এখানে 5 by 2 বসালে কত হবে, 25 by d square, 25 by 4, 5 by 2 তার স্কয়ার, 25 by 25 by 4 minus 2 into 5 by 2, 2 into 5 by 2, 5 plus 1 plus 1 equal to, এটা আমাদের হয়ে যাচ্ছে -4, 16 minus 40 25 minus 16 হচ্ছে 9 e to the power 5 by 2x, আর এখানে এটা 4 বিয়োগ করে হচ্ছে 9 by, সরি এটা 3, আর এটা হচ্ছে 9 by 4। তাহলে এখানে কাটা যাবে 3 equal to, উপরের দিকে লিখছি equal to 4 by 3 e to the power 5 by 2x। এটা আমাদের PI হয়ে গেল। তারপরে आंसर, therefore general solution is y equal to CF আমাদের কি ছিল, a plus bx into the power x plus PI equal to 4 by 3 into the power 5 by 2x। आंसर খুব সহজ অঙ্ক। এখানে আমরা লিখে দেব AB where a
b are two arbitrary constants. আমরা দুটো অঙ্ক দেখলাম, e টু দি পাওয়ার ax থাকলে কি করতে হয়, d ইকুয়াল টু a বসিয়ে দেয়। এবার কিছু কমপ্লিকেশন আসতে পারে, আমরা একটু অন্য অঙ্ক দেখব। সব অঙ্ক এরকম ভাবে হয় না, কিছু কিছু অসুবিধাও আসবে। আমরা একটা অঙ্ক দেখে নিচ্ছি, d স্কয়ার মাইনাস 4d d square minus 4d d square minus 4d plus 3 2 to the power 3x plus 3y 2 e to the power 3x। এবার cf তো একই নিয়মে বের করব। সলিউশন auxiliary equation is just d গুলোকে m করে দাও, m square minus 4m plus 3 equals to 0, middle term m minus 3 into m minus 1 equals to 0, or m equals to 1 and 3. Real and unequal. Real and unequal. Therefore, CF equals to a to the power x plus b to the power 3x. আমাদের CF হয়ে গেল a to the power x plus b to the power 3x। ঠিক আছে, এবার আমরা pi তে আসছি। pi CF now pi equals to 1 by d square minus 4d plus 3 2 এখানে লিখো 2 e to the power 3x। এইখানে একটা সমস্যা দেখো, আমরা যদি এখানে আমাদের comparing with e to the power ax, a equals to 3, a equals to 3 e to the power ax, এখানে e to the power 3x, তাহলে a equals to 3। এবার এখানে যদি আমরা a equal to 3 বসাই, রাফে দেখে নিচ্ছি, a equal to 3 বসালে কত হবে, এখানে 3 বসালে হচ্ছে 9 বিয়োগ 3 বসালে 3 4 12 যোগ 3 equal to 0। 1 by 0 undefined হয়ে যাচ্ছে, তাহলে এটা বসানো যাবে। আর এর আগের যে দুটো অঙ্ক আমরা করলাম সেখানে কিন্তু এই সমস্যাটা আমাদের আসেনি, 0 হয়নি, যার জন্য আমরা বসিয়ে দিয়েছিলাম। তো 0 হলে বসানো যাবে না, তাহলে বসানোর আগে আমরা একটু সাইড একটু দেখে নেবো সেটা 0 হচ্ছে কি হচ্ছে না। 0 হলে আমরা বসাবো না, 0 হলে কি করব, তাহলে জাস্ট ভেরি সিম্পল, জাস্ট এখানে উপরে একটা x দিয়ে গুণ করে দাও, 2x e to the power 3x। 2x উপরে আমরা কি করলাম, একটা x দিয়ে গুণ করে দিলাম, আর নিচে ডেরিভেটিভ করে দাও, d এর ফাংশন এর d দিয়ে ডেরিভেটিভ করে দাও, d স্কয়ার কে d দিয়ে ডেরিভেটিভ করলে হচ্ছে 2d মাইনাস 4d ডেরিভেটিভ 4, 3 এর ডেরিভেটিভ 0। নিচেরটাকে আমরা কি করলাম, d দিয়ে ডেরিভেটিভ করলাম এবং উপরে একটা x দিয়ে গুণ করে দিলাম। এইবার d ইকুয়াল টু a বসিয়ে দাও। a আমাদের কত, a হচ্ছে 3, তাহলে এখানে আমরা 3 বসিয়ে দেব। 3 দুগুণে 6, 6 বিয়োগ 4, এখানে আমরা কত বসাবো, d ইকুয়াল টু, নাও পুট d ইকুয়ালস টু 3, d ইকুয়ালস টু 3। 3 দুগুণে 6, 6 বিয়োগ 4, 6 বিয়োগ 4 মানে 2, 2 2 কেটে যাচ্ছে, তাহলে ইকুয়ালস টু x e to the power 3x। আমাদের pi কত হলো, pi হচ্ছে x e to the power 3x, x e to the power 3x। তাহলে আমরা লিখব জেনারেল সলিউশন, therefore general solution is y equal to again cf plus pi equals to a e to the power x plus b e to the power 3x, or pi plus x e to the power 3x, where
আর এ বি আর 2 arbitrary constants. তাহলে আমরা a b equal to a বসাতে গিয়ে যদি 0 হয়ে যায় আমরা কি করব, উপরে একটা x দিয়ে গুণ করে দেব আর নিচে আমরা d দিয়ে ডেরিভেটিভ করে দেব। আচ্ছা, এরকম আরেকটা অঙ্ক আমরা দেখে নেব। আরেকটা অঙ্ক দেখে নেব, দেখো d minus 2 whole square d minus 2 whole square equals to 6 e to the power 2x 6 e to the power 2x। এই অঙ্কটা দেখো বাঁ দিকটাতে একটু আলাদা, হোল স্কয়ার। এর আগে আমরা হোল স্কয়ার পাইনি, তবে এটা দেখে অবাক হওয়ার কিছু নেই। এটাকে যদি আমরা ভেঙে দেই তাহলে দেখতে এরকম হবে, d স্কয়ার মাইনাস 4d প্লাস 4 ইনটু y ইকুয়াল টু 6 e to the power 2x। এটা আমাদের চেনা, এটা একটু অন্যরকম ছিল। এটা থাকলে কোনো অসুবিধা নেই, এটা এরকম করেও নিতে পারো বা এরকমও রাখতে পারো, ঠিক আছে। সলিউশন therefore auxiliary equation is auxiliary equation যদি এটা থেকে বানাও তাহলে আমাদের কি হবে, তাহলে হচ্ছে d এর এখানে m বসিয়ে দাও, m minus 2 whole square equals to 0 or m equals to minus 2 sorry m equals to 2, 2। এটা থেকে আমাদের সুবিধা হচ্ছে, আবার এটা থেকে নিলেও হবে, একই ব্যাপার, m স্কয়ার মাইনাস 4m প্লাস 4 সেটাকে মিডিল টার্ম করে এটাই আসবে, একই ব্যাপার। এখানে আমরা দেখলাম m এর ভ্যালু গুলো real and equal, therefore cf equals to a plus bx into e to the power 2x। সেভ হয়ে গেল a plus bx into e to the power 2x, ঠিক ছিল। এবার আমরা চলে যাচ্ছি pi তে। pi নাও pi আমরা এটা দিয়ে করব না এটা দিয়ে করব, পরেরটাই নাও, কারণ এটা নিয়ে আমাদের সেই ফর্মুলা দিতেই হবে, একই ব্যাপার। এটা নিয়েও করতে পারো তোমরা, বাড়িতে এটা দিয়ে ট্রাই করবে, আমি এটা দিয়ে করছি। ওকে, pi just pi equals to this, right side এ কি ছিল 6 e to the power 2x 6 e to the power 2x 6 e to the power 2x। আর আমাদের comparing with e to the power ax e to the power 2x e to the power ax, তাহলে a equals to কত আমাদের, equals to 2। তাহলে আমি কি বলবো, d equals to কত বসাবো, d equals to 2, d equals to a, where a equals to 2, therefore d equals to 2। বলছি আগে একটু দেখে নেব d equals to 2 বসালে 0 হবে কিনা, 0 হলে আমরা বসাবো না। দেখতে পাচ্ছি এখানে যদি বসাই তাহলে 4, d equals to 2 বসালে হচ্ছে 4 minus 8 plus 4 equal to 0 হচ্ছে, বসানো যাবে না, তাহলে বসানো যাচ্ছে না। আচ্ছা, 0 হয়ে গেলে কি করব আমরা জানি, উপরে একটা x দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে হয়ে গেল 6x e to the power 2x, আর নিচে আমরা ডেরিভেটিভ করে দেব with respect to d d square derivative 2d minus 4d derivative 4। এবার আমরা কি করব, আবার সেম d equals to 2 পুট করব, বাট আবার দেখতে পাচ্ছি এখানে যদি d equals to 2 পুট করি 4 minus 4 again 0, তাহলে আমরা কি করব, আরেকটা x দিয়ে গুণ করে দেব, উপরে 6x square e to the power 2x, আর নিচে ডেরিভেটিভ করে দেব, এর ডেরিভেটিভ করলে হচ্ছে 2, d থাকছে না, d শেষ হয়ে গেল মানে আমাদের pi বের হয়ে গেছে। আমরা কি দেখলাম, যখনই বসাতে গিয়ে নিচে 0 পাবো তখনই আমরা উপরে একটা x দিয়ে গুণ করব, নিচে ডেরিভেটিভ। এখানে আমরা 0 পেয়েছিলাম, উপরে x দিয়ে গুণ করেছি, নিচে ডেরিভেটিভ করেছি, আবার 0 হচ্ছে বসালে d equal to 2 বসালে 0 হয়ে যাচ্ছে, তাহলে আরেকটা x দিয়ে গুণ আর নিচে ডেরিভেটিভ, d দিয়ে ডেরিভেটিভ, twice দিয়ে ডেরিভেটিভ 2, 4 এর ডেরিভেটিভ 0, তারপর এখানে কেটে গেল ইকুয়াল টু 3x square e to the power 2x। বাস, therefore general solution y equal to cf
CF plus PI, CF plus PI, CF আগে বের করা আছে, CF এ বের করা আছে a plus bx e to the power 2x আর PI হচ্ছে 3x square e to the power 2x। এটা গেল e to the power ax এর অঙ্ক, ঠিক আছে। তাহলে আমরা কত কমপ্লিট করে ফেললাম, ডান দিকে এক নম্বর q ইকুয়ালস টু যখন x টু দি পাওয়ার মানে x এর পলিনোমিয়াল থাকবে x টু দি পাওয়ার n x স্কয়ার x কিউব বা x বা x স্কয়ার এর সঙ্গে কিছু যোগ বিয়োগ প্লাস 2। একটু কোশ্চেন অ্যানসার গুলো একটু পড়ে নিচ্ছি। আচ্ছা, আর 2 নাম্বার আমরা পড়ে ফেললাম, 2 নাম্বার পড়ে ফেললাম q ইকুয়াল টু e টু দি পাওয়ার ax। আচ্ছা, e টু দি পাওয়ার x এর ক্ষেত্রে আমরা কি করেছি, f অফ d কে আমরা রিপ্লেস করেছি f অফ a যখন এটা নট ইকুয়াল টু 0, আর f a ইকুয়াল টু 0 হয়ে গেলে আমরা কি করলাম, উপরে একটা x দিয়ে গুণ করেছি আর নিচে d দিয়ে ডেরিভেটিভ। গুড। 3 নাম্বার আমরা যেটা দেখব q ইকুয়ালস টু ডান দিকে অ্যালজেব্রিক পলিনোমিয়াল হয়ে গেল, e টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল ফাংশন হয়ে গেল। এরপর আমরা দেখব sin ax অবলিক, অবলিক কে অর লেখো, or cos ax, q equals to sin ax or cos ax থাকলে কি হবে, এটার জন্য আমরা পরের ক্লাসের জন্য ওয়েট করব। ওকে, আজকে এই পর্যন্তই। এবার তোমাদের কোশ্চেন আনসার